Father Time catching up to him. Not. লিওনেল মেসির জন্মদিনে জয় দিয়ে মাঠ ছাড়ার স্বপ্ন অপূর্ণই রইল ইন্টার মায়ামি। ক্লাব বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে 2-0 গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত 2-2 গোলে ড্র করেছে ডেভিড বেকহামের মালিকাধীন ক্লাবটি। দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখেছে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস, যারা পিছিয়ে থেকেও শেষে 10 মিনিটে 2 গোল করে ম্যাচে সমতায় ফিরেছে। তায়েদো আলেন্দে ও লুইস সুয়ারেজের গোলে 2-0 ব্যবধানে এগিয়ে যায় মায়ামি, কিন্তু দ্বিতীয়ার্ধে একরকম একতরফা আক্রমণে যায় পালমেইরাস। 80 ও 87 মিনিটে পাওলোনিও ও মাউরিসিও গোল করে ম্যাচে সমতা ফেরান। ম্যাচ পরিসংখ্যানে স্পষ্ট পালমেইরাস বল দখলে পিছিয়ে থাকলেও 22টি শট নিয়ে 7টি লক্ষ্যে রাখে তারা, যেখানে মায়ামি 54% বলের দখল রেখেও মাত্র 8টি শট নেয়, আর যার 3টি লক্ষ্যে ছিল। এই ড্রয়ের ফলে গ্রুপ এ থেকে পালমেইরাস শেষ 16য় ওঠে শীর্ষ দল হিসেবে। 3 ম্যাচে পালমেইরাস ও মায়ামি উভয়ের পয়েন্ট সমান 5 হলেও গোল ব্যবধানে এগিয়ে পালমেইরাস, ফলে মেসিদের অপেক্ষা করতে হচ্ছে আরও বড় চ্যালেঞ্জের। নকআউট পর্বে ইন্টার মায়ামির প্রতিপক্ষ লিওনেল মেসির পুরনো ক্লাব পিএসজি। অন্যদিকে পালমেইরাস মুখোমুখি হবে নিজেদের দেশের আরেক ক্লাব বোতাফোগোর সঙ্গে। বোতাফোগোর বিপক্ষে আগের ম্যাচে হেরে চাপে ছিল পিএসজি, তবে শেষ ম্যাচে জয় দিয়ে শেষ 16 নিশ্চিত করেছে তারা। অন্যদিকে সমান 6 পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে বিদায় নিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। মেসির জন্মদিনে মায়ামির জয় নিয়ে মাঠ ছাড়তে না পারলেও তার দলের পারফরমেন্স প্রশ্নের মুখে পড়েছে। পুরো ম্যাচে মাঠে থাকলেও মেসি ছিল কিছুটা নিষ্প্রভ। বিশেষ করে দ্বিতীয়ার্ধে পালমেইরাসের একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে মায়ামি। নকআউটে পিএসজির বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। পুরনো ক্লাবের মুখোমুখি হয়ে জন্মদিনের পরবর্তী ম্যাচে মেসির সামনে বড় পরীক্ষা।